আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। আজ আমি আপনাদের দুবাইয়ের গ্লোবাল ভিলেজ পরিদর্শন করেছিলাম। আজ আপনাদের এটা দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন, আমরা এখানে প্রবেশ করেছিলাম। প্রবেশ মূল্য 20 আরব আমিরাত দেহরাম। এটা বাংলাদেশি মুদ্রায় 450 টাকার মতো পড়ে। আমরা টিকিট করে ভিতরে ঢুকে পড়েছি। আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের বিগ ব্যান ঘড়ি। এখানে বিভিন্ন খাবারের স্টল আছে। আমরা এখন এসেছি একটা টার্কিশ দোকানের স্টলের সামনে। এখানে তারা বিভিন্ন রকমের বাকলাভা এবং টার্কিশ ডিলার বানাচ্ছে। একটা জিপের মধ্যে তারা শো করতেছে। এখানে টার্কিশ দোকানে দেখাচ্ছে তারা তৈরি করতেছে লুকমা। এটা খুব ভালো লাগে খেতে। এখানে তারা ভুট্টা ফ্রাই করছে এবং একটা বাদাম আছে, সেটাকে তারা ফ্রাই করেছে, করে তারা বিক্রি করতেছে। তারা প্যাকেটের মধ্যে ভরছে। এখানে তারা অরেঞ্জ জুস এবং বিভিন্ন জিনিস, নাস্তার জিনিস তারা বিক্রয় করতেছে। এগুলা সবই টার্কিশ খাবার। এখন আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো দেখছি। এখানে প্রায় 90টা দেশ তাদের স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করেছে। এখানে একটা লেকের মতো তারা বানিয়েছে। এখানের মধ্যে বোট রাইডিং হয় এবং লাইট শো হয়। এটা আমরা সৌদি আরবের স্টলের সামনে এসেছি। এখানে একজন চা বিক্রি করতেছে। আমরা সৌদি আরবের স্টলে ঢুকেছি। এখানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। আমরা কিছু খেজুর কিনলাম এখান থেকে। সাথে সাথে আরো অনেক জিনিসও তারা বিক্রি করে। বিভিন্ন ভ্যারাইটিস খেজুর। এখন আমরা এসেছি একটি জ্যাক পটেটো শপ। এটা আলুকে সিদ্ধ করে এর ভিতরে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তারা বিক্রি করছে। খেতে খুবই সুস্বাদু। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন লাইট শো শুরু হয়ে গেছে। সবাই উপভোগ করছেন লাইট শোটা। এখানে পানি উপরের দিকে উঠছে এবং পড়ছে, তার উপরে লাইটের শোটা হচ্ছে। এখন আমরা এসেছি ইন্ডিয়ান প্যাভিলিয়নের কাছে। এটার ভিতরে আমরা প্রবেশ করেছি। পানির উপর লাইট পরে খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আফ্রিকার প্যাভিলিয়ন আছে। এখানে একটা ফ্রুট বাজার। বিভিন্ন ধরনের ফ্রুটকে তারা কেটে বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল তারা প্যাকেট করে রেখেছে কেটে। এখানে বিভিন্ন স্টল আছে। কোরিয়া স্টলে তারা বিভিন্ন ধরনের জিনিস ফ্রাই করছে। শ্রিম ফ্রাই করছে তারা, কালামারি, বিভিন্ন ধরনের তারা জিনিস ফ্রাই করে রেখেছে। বিভিন্ন ধরনের ডোনার কাবাবেরও শপ আছে। আমিরাতি শপের সামনে আসলাম। এখানে আমিরাতের খাদ্য বিক্রি হয়, ফুড বিক্রি হয়। এখানে একটা বজনিয়ার শপ, তারা বজনিয়ার কাবাব বিক্রি করছে। Mm.
এখানে করক টি বিক্রি করছে, ইন্ডিয়ান স্টল, এবং সমোসাও আছে, বিভিন্ন ধরনের চটপটি আছে। এটা একটা স্টল, স্পাইসি একটু জিনিস বিক্রি করছে তারা। এখানে ইন্ডিয়ান স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার এখানে সবাই উপভোগ করছেন। এইসব আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। আমরা ঢুকে পড়েছি ইন্ডিয়ান স্টল প্যাভিলিয়নের ভিতরে। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের নৃত্য তারা পরিবেশন করছে। এখন এখানে চলতেছে একটা পাঞ্জাবি নৃত্য। এখন আমরা এসেছি আরেকটা স্টলের সামনে। এখানে তারা বিভিন্ন ধরনের স্ন্যাক বানাচ্ছে, যেমন আলুকে কেটে কেটে তারা একটা স্টিকের মধ্যে গেঁথে ফ্রাই করছে, এবং আরও বিভিন্ন ধরনের আইসক্রিমও আছে। এগুলো সব বিক্রি হচ্ছে, সবাই খাচ্ছেন। এটা একটা রাত্রের সিনারি, রাত্রে লাইটগুলা জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এসেছি এক থাইল্যান্ডের বিভিন্ন ধরনের দোকান। তারা বোটের মধ্যে, ওই যে লেক যে তারা ম্যানমেড লেকের পাশে তারা বিভিন্ন রকমের বোর্ডগুলা রেখেছে, এবং ওটার মধ্যে তারা কুকিং করছে বিভিন্ন ধরনের চাইনিজ অথবা থাই ফুড, বেসিক্যালি থাই ফুড তারা বানাচ্ছে। আমরা এখানে কিনে খেয়েছি, খুব ভালো লেগেছে। এই দেখুন বিভিন্ন ধরনের তারা আইটেম কুকিং করছে। এই একটা তারা বানিয়েছে নুডলস, তার মধ্যে তারা কিছু কিছু ভেজিটেবল কেটে রেখে সুন্দরগুলো দিচ্ছে, লেবু দিচ্ছে, এবং সস এবং ধনিয়া পাতা বিভিন্নতা দিচ্ছে। এখানে তারা মাসল কুকিং করছে, এখানে তারা ফ্রাইড রাইস বানাচ্ছে। বিভিন্ন রকমের প্রনকে তারা ভেজে রেখেছে, চিপসও আছে। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা খাবার, সেটা তারা বানাচ্ছে, আমাদের সামনে বানিয়েছে। এখন তারা প্রনগুলা দিয়ে দিল, ভালো করে ভেজে নিচ্ছে। এখন রাইসটা দিয়ে দিল, এটা একটা ফ্রাইড রাইস, থাই ফ্রাইড রাইস, এবং সয়া সস দিল। ভালো করে মিশিয়ে নিচ্ছে ভাতের সাথে সবগুলোকে। তৈরি হয়ে যাচ্ছে আমাদের ফ্রাইড রাইসটা, আমরা একটু পরে খাবো। হয়ে গিয়েছে রাইসটা, ফ্রাইড রাইস। এখন তারা বক্সে ভরে দিচ্ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে।
এখন একটা লেবু দিল আর একটা সস দিল, বাস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরও প্রন ফ্রাইডও অর্ডার করি, সেটাও দিয়ে দিল আমাদেরকে। আমরা খাওয়ার পর আসলাম আর একটা টার্কিশ দোকানে, এখানে তারা বাকলাভা এবং আরও অন্য অন্য জিনিস তারা বিক্রি করছে, এবং সাথে তাদের টার্কিশ চা আছে, সেটাকে তারা চায় বলে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, এই যে আমাদেরকে কেটে দিচ্ছে, আমরা খেয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।